আসাদের পতনে কি বিপদে পড়েছে মিত্রদেশ ইরান? যদি বিপদে পড়েই থাকে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে তাদের? পুনরায় সম্পর্ক স্থাপন নাকি একেবারে রাষ্ট্রীয় সম্পর্ক ছেদ হতে যাচ্ছে? কোন দিকে যাবে এই সমীকরণ? বাশার আল আসাদের পতনের পর নতুন নেতৃত্বে আসায় মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে চলেছে। এতে বিপদে পড়তে যাচ্ছে ঘনিষ্ঠ মিত্রদেশ ইরান। এর প্রেক্ষিতে বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছে ইরান। তারা বলছে দামেস্কের সঙ্গে সম্পর্ক দুই দেশের দূরদর্শী এবং সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে অব্যাহত থাকবে। দামেস্কের সরকার পরিবর্তন সিরিয়ায় ইরানের ক্ষমতার উপর কী ধরনের প্রভাব ফেলবে তা নিয়ে তেহরানের উদ্বেগ রয়েছে, কারণ আঞ্চলিক প্রভাবের ক্ষেত্রে চালকের আসনে ছিল ইরান। তবে আতঙ্কের কিছু নেই বলে রয়টার্সকে জানিয়েছে ইরানি কর্মকর্তারা। তারা বলছে আসাদের উত্তরসূরিরা সিরিয়াকে তেহরানের কক্ষপথ থেকে দূরে ঠেলে দেবে কিনা সেটি নিয়েই ইরানের প্রধান উদ্বেগ। তবে ইরান এই ধরনের দৃশ্যপট এড়াতে আগ্রহী। 2011 সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধের সময় ইরানের শাসক গোষ্ঠী আসাদের সমর্থনে $1 বিলিয়ন ব্যয় করেছিল। ঘনিষ্ঠ মিত্র আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন প্রভাব ঠেকাতে সিরিয়ায় বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যদের মোতায়েন করেছিল তেহরান। আসাদের পতনে ইরানের আঞ্চলিক প্রতিরোধ চেইনের গুরুত্বপূর্ণ সংযোগস্থলের অবসান ঘটেছে, কারণ হিজবুল্লাহ ও অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোও অস্ত্র সরবরাহ ও অর্থায়নের জন্য প্রধান ট্রানজিট রুট হিসেবে কাজ করেছিল সিরিয়া। আসাদ পরবর্তী অস্থিতিশীল সিরিয়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহের একমাত্র স্থল রুট থেকেও বঞ্চিত হবে ইরান। শুধু তাই নয়, সিরিয়া হাতছাড়া হয়ে গেলে ভূমধ্যসাগরে প্রবেশাধিকার এবং ইরানের সঙ্গে ফ্রন্টলাইনও হারাবেন তেহরান। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন কঠিন এই পরিস্থিতিতে ইরানের কাছে এখন কেবল দুটি বিকল্প রয়েছে। ইরানকে হয় পিছু হটতে হবে, না হলে প্রতিরক্ষামূলক সীমারেখা নির্ধারণ অথবা ট্রাম্পের সঙ্গে চুক্তি করতে হবে।